হ্যালো সবাইকে। এতদিন পুজোর ব্লগগুলি শেয়ার করেছিলাম, তো আজকে হলো মার যাত্রার পালা। মা চলে যাবে, আবার সামনের বছর আসবে, আবার এসো মা। তো এই যে সকাল সকাল চান টান করে আমরা বাড়ির সবাই মিলে মাকে যাত্রা করার জন্য যা যা রিচুয়ালস আছে এগুলি করে নিচ্ছি। ঠাকুরমশাই এসে পড়েছেন, উনি ওনার কাজ করে নিয়েছে, এবার আমি আমার কাজগুলি করছি। তো যা যা যাত্রার যা যা নিয়ম থাকে এগুলি করছি, প্রদীপ টুদীপ নিয়ে মাকে সিঁদুর টিঁদুর দিয়ে একদম সুন্দর করে যাত্রা করছিলাম। তো আজকে ভাবছি যে প্রত্যেক বছর তো যাই না, মাকে যেখানে রাখা হয়, আমাদের মাকে জলে দেওয়া হয় না, জলে মানে বিসর্জন করা হয় না। আমরা একটা ভালো একটা জায়গাতে থাকি, এখানে অনেকে মূর্তি রাখে, ওইখানে আমরা আমাদের মাকে নিয়ে রেখে আসবো। তো এই যে এবার যা যা আছে কাপড় গামছা এগুলি সবাই সব ঠাকুরমশাইরা নিয়ে নেবে, একটা ব্যাগের মধ্যে ওনারা ঢুকিয়ে দিচ্ছেন। আর বাকি ওরা চলে গেলে তারপর আমরা আমাদের যা এখানে ফুল বেলপাতা যা আছে এগুলি সব একদম সুন্দর করে গুছিয়ে নিয়ে, ওইখানে একটা জলের জায়গাও আছে যেখানে বিসর্জন করা হয় মূর্তি, ওই জায়গাতে ফেলে আসবো, মাকে রেখে আসবো, কারণ আমাদের মাকে জলে আমরা বিসর্জন করি না। তো এই পুজোটা আসবে আসবে বলে খুব একটা আনন্দ ছিল। এবার পুজো হয়ে গেল, মা চলে যাবে, মনটা ভীষণ একটু কিরকম লাগছে। এই যে আমার ননদও যাত্রা করে নিচ্ছে। তো বাড়ির পুচকে যা বাচ্চাগুলি বাচ্চা বাড়ি সবাই একদম সকাল সকাল চান টান কমপ্লিট। তো সবাই মিলে একদম রেডি টেডি হয়ে গেছি, এবার এবছর যাব। তো আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ত্রিশূলটা দেখতে পাচ্ছেন, এই ত্রিশূলটা আমাদের মার পুজোতে লাগে। তো প্রত্যেক বছর এটা আমার শ্বশুরমশাই যখন ছিল, এখন তো উনি নেই, আমার শ্বশুরমশাই থাকাকালীন এই পুজো উনারই স্বপ্নে পাওয়া এই পুজো। তো এই যে ত্রিশূলটা কিন্তু লাগে, উনি স্বপ্নে নাকি দেখিয়েছিল মা এই ত্রিশূলটা দরকার। তো এই যে মাকে গাড়িতে তুলছি, বাবা আর হাজবেন্ড মিলে, ওরা দুজন পুরুষ মানুষই আছে, আর গাড়ি যে চালাবে দাদা, দাদা একটু অন্যান্য কাজে হেল্প করছে। তো আমরা সবাই মিলে হেল্প করে যা যা জিনিস ছিল এগুলি নিয়ে এসেছি, আর বাবা আর আমার হাজবেন্ড মিলে ওরা মাকে তুলছে সুন্দর করে গাড়িতে, তারপর আমরাও সবাই উঠবো। তো প্রথম ভাবছিলাম যে যাব না, তারপর ননদ বলছিল যে চলো যাই, বাচ্চা পার্টিও যাওয়ার জন্য খুবই দেখাচ্ছে, তো ওদেরকে নিয়ে গেলাম আর কি। তো কেমন লাগলো আমাদের পুজোর ব্লগগুলি বলবেন অবশ্যই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন, তাহলে আমার খুব 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 ভালো লাগবে। তো এই যে মা আমাকে বলছে যা যা যা, কি একটু দেখ ভালো লাগবে। তো এই যে ঘরটা, যে পুজোর ঘরটা ছিল, এই ঘরটার মধ্যে জল ছিল, আর আম পাতা যে ছিল, আমের পল্লবটা ছিল, ওইটা ফেলে আবার জল ভরতে হবে, এগুলি সব মা বলে দিয়েছে। এবার সবাইকে নিয়ে বসে পড়লাম আমরাও। আর কিভাবে যে বসেছি জানি না, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল একবার, তারপর থেকে না খুব ভয় লাগে। তো ভালো করে একদম শক্তপোক্ত করে ধরে বসেছি। তো এই যে দুজন মিলে বসে পড়লাম, ননদিনী আর আমি, আর বাবা আর হাজবেন্ড মাকে ধরে রেখেছে, আর বাচ্চাগুলিকে বলেছি তোমরা ভালো করে শক্ত করে গাড়িতে ধরে রাখবে। আর আমার ছেলে তো একটু বেশি ভয় পায়, ওই অ্যাক্সিডেন্টের পর থেকে না ও একটু ভয়টা বেশিই পায়। জ্বালাই দিবি জোগাড় দিবা, নামাইলে ভালো হয়েছে না, সব তুলবা। লাল বইটা বসো। না না বসো না, না তুমি বাবা টাকা একটু আগে টাকাও আমাকে দাঁড়িয়ে যেতে হবে। চলো তুমি দুই রাখো গো। দেলা দেলা ওরিয়া এটা দুই রাখতেছি। এই যে চলছে গাড়ি, আর আমি ভিডিও করছি, আবার ভয়ও পাচ্ছি যে গাড়ির
ইয়েতে না ফোনটা হাত থেকে পড়ে যায়। তো কিছুই না, একটু ভয়টা এখনো আমার কাটেনি। ওই অ্যাক্সিডেন্টের পর থেকে না আমার যে একটা ভয় ঢুকেছে, একটা ফোবিয়া ঢুকেছে, জানি না, খুবই একটা ভয় ভয় করে সবসময়। এটা কয়েক বছর লাগবে হয়তো বা। তো এই যে আমরা দেখতে দেখতে চলে এসেছি, এখানে মাকে রাখা হবে। এখানে আরো অন্যান্য মায়ের মূর্তিও আছে, ওরাও এখানে রাখে, সবাই রাখে। তো এখানে মাকে রাখবো। তো একে একে সব জিনিসপত্র গুছিয়ে নামিয়ে নিয়েছি। একবারে ফুচকা করবো নামাইলো। ও না না ঠিকই। আয় চলো একটা পরে পরে বাবু আরো আছে। তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আসো। তারপর আমি আর ননদ মিলে চলে গেলাম ওই যে জলের একটা বড় একটা পুকুরের মতো আছে, ওখানে বিসর্জনও করা হয়। ওখানে ঘটের সবটা জলটা ফেলে তারপর আবার নতুন জল ঘরে আনতে হবে। তো আমি জলটা ফেলে দিলাম, সামনে বছরের জন্য আবার অপেক্ষা করব। একটা বছর, সামনের বছর আবার মা আসবে আমাদের বাড়ি। তো খুবই মজা করে এই দিনগুলি কাটিয়েছি। পুজো আসবে আসবে বলে অপেক্ষা করছিলাম এতদিন। তারপর আমরা দুজন মিলে একটু ফটো তুলে নিলাম। তো কেমন লাগলো বলবেন কিন্তু। তো এই যে পুজো আসবে আসবে বলে অপেক্ষা করে পুজোটা এলো, আবার কিভাবে যে দিনগুলি চলে গেল জানি না। আর মার পুজো করতে তো অনেক কিছু প্রিপারেশন করতে হয়, বাড়ি ঘর খরচা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলিতে অনেকটা সময় লাগে। তারপরেও একটা আনন্দ থাকে যে পুজোটা হবে পুজোটা হবে। তো পুজো হয়ে গেল, মা চলেও গেল। তো এই আমরা মাকে রেখে আবার ব্যাক করছি বাড়িতে। তো আজকের ব্লগটা কেমন লাগলো, ছোট্ট একটা ব্লগ করেছি শুধু মার যাত্রাটা দেখাবো বলে। তো কেমন লাগলো বলবেন অবশ্যই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।